হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও তোমরা সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে বাঙালিদের শুভ নববর্ষ। বাঙালিদের কাছে তো নববর্ষ মানে একটা আলাদা আবেগ, আলাদা ভালো লাগা। তো সকলকেই প্রথমে জানাই যে আমার প্রত্যেকটি ভিউয়ার্স, প্রত্যেকটি সাবস্ক্রাইবার এবং প্রতিটি বাঙালিকে আমার তরফ থেকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। এমনকি বাঙালি ছাড়িয়েও আমি চাই যে অবাঙালি যারা বা প্রতিটি মানুষকেই আমাদের বাঙালিদের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বড়দেরকে তো প্রণাম জানাই অবশ্যই। আজকে দিনটা ভেবেছিলাম যে ব্লগ না করলেও হতো, যেহেতু কাজে একটু ব্যস্ত থাকবো বাড়িতে, কিন্তু আমি ভাবলাম যে যতটুকুই যা পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ নববর্ষ মানে আমাদের বাঙালিদের কাছে বুঝতেই পারছো স্পেশাল একটা দিন। তো ভাবলাম যে যেটুকুই যা পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সানডে, আমরা চাইলে বাইরে বেরোতেই পারতাম, কিন্তু এক তো গরমের জন্য, আর দ্বিতীয়ত আজকে তো প্রচণ্ডই বাইরে যেখানেই যাই না কেন একটু ভিড়ভাড়টা হবেই। ভাবলাম কেননা নববর্ষটা আমরা বাড়িতে বসে আনন্দ করে কাটাই নিজেদের মতো করে। আর ছেলে মেয়ে একটু বেশি দেরি অবধিও ঘুমোতে পারবে, হাজব্যান্ডও একটু রেস্ট নিতে পারবে। তো আজকে আর বেরোনোর ইচ্ছে হলো না, কারণ বাইরে এই গরমের মধ্যে কতটা কি ভিড় হবে, কোথায় কি কোনো রেস্টুরেন্টে যাওয়ারও প্ল্যান করছিলাম, কিন্তু সেটাও ভাবলাম যে যদি ভিড়ভাড়টা হয় খুব প্রবলেমেটিক হয়ে যাবে, তার থেকে আজকের দিনটা আমরা ঘরে নিজেদের মতোই সেলিব্রেট করি। তো চলো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, নববর্ষের দিনে আজকে নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনে ব্লগ করেছি কিন্তু তখন আমার খেয়াল ছিল না জিনিসটা। সেটা হচ্ছে আমাদের ওই যে টিভি ক্যাবিনেটটা, যেটা পেছনে তোমরা অনেক দেখেছিলে যারা আমার পুরনো ব্লগ যারা, যে ওই সানমাইকাগুলো ছেড়ে গেছিলো, আর এই জায়গাটা একদম ছেলে মেয়ে পেন পেন্সিল দিয়ে বা কালার দিয়ে প্রচণ্ড বাজে অবস্থা করে দিয়েছিল। তো ওই নতুন জিনিসটা আমি দেখাবো করে তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো আজকে কেননা নববর্ষের দিনেই ওই নতুন জিনিসটা তোমাদেরকে দেখাই। তোমরা আগের ব্লগে হয়তো ফলো করেছো যারা দেখেছো, তো চলো আজকে ভালো করে দেখিয়ে দিই। আর তোমরা জানিও কিন্তু কেমন লেগেছে। ওই কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, ওটা আমি আর আমার হাজব্যান্ড মিলেই চুজ করেছি। আর আমাদের খুব বেশি মানে কালার কন্ট্রাস্ট দিতে চাইনি, তো খুব একদম লাইটের ওপরেই জিনিসটা হয়েছে, কিন্তু দেখতে তো সামনের থেকে বেশ ভালোই লাগছে। জানি না ক্যামেরাতে কতটা ভালো আসবে। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আর সেই যে আমি টপটা কিনেছিলাম না, এখন বেশ একদম দারুণ লাগছে জিনিসটা, ওভারঅল যে ব্যাকগ্রাউন্ডটা। তো এই সেই ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ, সুন্দর একটা কালার কম্বিনেশন হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরেই নেওয়া হয়েছে। খুব বেশি রঙিন বা খুব বেশি কালারফুল করতে চাইনি আমরা ব্যাপারটাকে। তো ঠিকঠাক যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। আমি তো বাপের বাড়ি চলে গেছিলাম, ফিরে এসে এখন দেখেছি আমি মোটামুটি স্যাটিসফাই কাজটাতে। ছবি আমাকে হাজব্যান্ড আগেই পাঠিয়েছিল, আর তার সাথে এই যে আমি ফ্লাওয়ার ভাস আর পুরো যে সেট আপটা, এটা কিন্তু এখন বেশ মানিয়েছে। আর এখন আমার ছেলে এই যে শোনো কি কথা বলছে, নমস্কার করে বলো, শুভ নববর্ষ। নমস্কার করো আগে। হ্যাঁ বলো, শুভ নববর্ষ। তোকে প্রণাম করতে বললাম। কমলাদি শুভ নববর্ষ। তোমাকে না বলো, শুভ নববর্ষ। প্রীতি ও শুভেচ্ছা। শুভেচ্ছা। হ্যাঁ, ভালোবাসা। বিনা পানি সবাই। গুড মর্নিং, শুভ নববর্ষ ম্যাডাম, শুভ নববর্ষ। ভালো করে বলো, শুভ নববর্ষ। এখন আমি রান্নাঘরে ঢুকেই গেছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল একদম লাল চা করে নিচ্ছি সবার জন্য। আর কমলাদি আসাতে আমাদের এই যে লাল চা খাওয়ার একটা আনন্দটা, এটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। কমলাদি, মিঠুদি সবাই একসাথে থাকলে, আর ছেলে মেয়ে ছুটি থাকলে সবাই মিলে একসাথে চা খায়। তো ছুটির দিন বলে এই জন্যই আরও চাটা করছি, কারণ না হলে খুব একটা চায়ের ভক্ত তো আমি একেবারেই নই। আর বাচ্চারা চা খায় ওরা মজা পাওয়ার জন্য, মানে এই যে বিস্কিট চা খাওয়া হবে, সবাই মিলে গল্প করা হবে। তো দেখতেই পাচ্ছ আমি কথা বলতে বলতে এখন চাটা করে নিচ্ছি। আর আমি সকালের লাল চাটাতে একটুখানি আদা দিই, তাতে ফ্লেভার হয় ভালো। যদিও আমি এমনি একটা ফ্লেভারেবল মানে পাতা চা ইউজ করি, তবুও আদার গন্ধটা আমার খুব ভালো লাগে সকালের চায়ে। তো চলো দেখতেই পাচ্ছ চা রেডি হয়ে গেছে। তো এখন ছেলে মেয়েকে দিয়ে দেবো, ঝটপট করে আমরাও খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। Daddy, bigger, yeah, you. I'm a bigger,
ছেলে মেয়ে তো বেশ মজা করেই চা খাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। আমি একটু জল খেয়ে নিলাম। আর যা গরম পড়েছে এখন, সত্যি কথা বলতে জল খাওয়ার কথা মানে কাউকে আর সাইড থেকে বলতে হয় না। এমনিতে আমি জল একটু কম খাই, তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে বলে জল খাওয়ার জন্য, কিন্তু এখন আর জল কাউকে বলতে লাগবে না, এত গরম পড়েছে না, মানে সবাই নিজের থেকেই বেশি বেশি করে জল খাবে। তো জল খেয়ে যে বিস্কিট নিয়ে নিচ্ছি, আর এখন ওরা সব ঠিকঠাক বিস্কিট নিয়েছে কিনা সেটাই ওদের সাথে কথা বলছি, জিজ্ঞাসা করতে চাইছি। আর ওদিকে কমলাদিকে বললাম চাটা খেতে, কিন্তু কমলাদি বললো যে কাজটা সেরে নিয়ে, হাতের কাজটা সেরে নিয়ে তারপরেই খাবে। তো আমি এই যে চা বিস্কিট খেতে শুরু করে দিয়েছি। তো সকালে তো একসাথে চাটা খাওয়া হলো বেশ মজা করেই। আর বৌদি তো অনেক কিছু বকবক করছিল, আর বৌদি যত দিন যাচ্ছে এত কথা শিখেছে না, ওর এক একটা পাকা পাকা কথা শুনলে মানে হেসে হেসে পেটে ব্যথা হয়ে যাবে। তো যাই হোক, বাচ্চাদের আবদারে আজকে পাস্তা বানাচ্ছি, অনেকদিন থেকেই বায়না করছিল, তো ভাবলাম যে আজকে নববর্ষের দিনেই চলো স্পেশাল মেনু বানিয়ে দিই। আর পাস্তার আমি সব কিছু জোগাড়জান্তি করে নিয়েছি, তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর হ্যাঁ, পাস্তার রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারবো না, কারণ আমার মেয়ে এখন আমার ফোনটা নেবে, ও একটা নববর্ষের একটা কি কার্ড বানাচ্ছে। কার্ড মিনস ওই একটা কাগজের উপর নিজে একটুখানি ক্রাফট করছে, আর্ট অ্যান্ড ক্রাফট এসব করছে। ওর তো এটা ন্যাক আছে তোমরা জানোই, তো ওই জন্য ওকে আমার ফোনটা দিতে হবে। তো রেসিপিটা আমি এই জন্য শেয়ার করতে পারছি না। ফাইনালি হয়ে গেলে হয়তো আমি তোমাদেরকে শেয়ার করবো, বা যতটা পারি শেয়ার করবো। এই যে এখানে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আসলে এই টাইপের পাস্তাটা একটা ছিল, অল্প মতো ছিল, আর বাকি এই যে আরেকটা ধরনের পাস্তা, দুটো মিশিয়েই করে দিয়েছি সেদ্ধ। মানে একটা হাফ প্যাকেট ছিল আর একটা ফুল প্যাকেট নতুন কেটেছি। এখানে এই যে সবজিগুলো কেটে নিয়েছি, এখানে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এদিকে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ, একটু লঙ্কা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, ওদের তো লঙ্কা দেবো না, আর একটু রসুন নিয়েছি, আর এই যে টমেটো। ডিম দিয়েও আমি করি, যেমন চাউমিন করা হয়, তো ডিমটাকে ভেজে ওইভাবে পাস্তাটাও করি। তবে আজকে ভাবছি যে পাস্তায় ডিম দেবো না, কারণ কি পুজো টুজো এখনো করা হয়নি, তো সেই জন্য পাস্তাতে ডিমটা দেওয়ার ইচ্ছে নেই। তো দেখা যাক, আমি ওই চিজ একটু গ্রেট করে দেবো হয়তো। তো দেখি করি কিভাবে কি করছি না করছি, তোমাদেরকে ফাইনালটা দেখাবো কেমন কি হলো। আর রেসিপিটা শেয়ার করতে পারছি না, সেটার জন্য সত্যি সরি। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার ফোনটা নেওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছে। দেখি যদি তাও সম্ভব হয় তো শেয়ার করছি তোমাদের সাথে। তো যাক, লাকিলি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছি, কারণ কি আমার মেয়েকে আমি আমার পুরনো ফোনটা দিলাম, ওটার কথা আমার মাথাতে ছিল না, যেহেতু এই ফোনটা এখন ইউজ করা হয় না। তো ভাবলাম যে তুই তো ইউটিউবই নিবি, তো বা হয়তো গুগল থেকে একটু ইমেজ কিছু সার্চ করে ওকে দিতে হবে, তো ভাবলাম যে ওই ফোনটাই দিয়ে দিই। তো সেজন্য লাকিলি তোমাদের সাথে শেয়ার করতে পারছি রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই কিন্তু রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আগে হালকা করে এগুলো ভেজে নেবো। ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো সবজিগুলো, যেগুলো কেটে রেখেছিলাম সুন্দর করে। তো সবজির মধ্যে আমার মনে হয় এখানে কিন্তু অনেকেই অনেক পছন্দের সবজি আরও অ্যাড করতে পারো। শীতকাল হলে এটাতে আর একটু মটরশুঁটি যেত, একটু ব্রোকলি এইসবও দেওয়া যেতে পারে, বা পছন্দের যদি কারোর কিছু সবজি থাকে বিশেষ, সেগুলোও দিতে পারো। তো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যখন আমি পাস্তাটা সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করেছিলাম। তারপরে একটু হালকা সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটা দিচ্ছি, কারণ টমেটোটা যেহেতু নরম জিনিস, তো ওটা তাড়াতাড়ি গলে যাবে। তো সেই জন্য হালকা করে সবজিগুলো ভাজা হওয়ার পরে ওটা দিলেই ভালো হয়। তো এখন টমেটো দেওয়া হয়ে গেছে, এরপর দিচ্ছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা আমি মোটামুটি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অনেকটাই পাস্তা আছে। এরপরে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতে আমি মানে ফ্লেভারের জন্য আমি লাস্টে অরিগানো দেবো, তো সেটা পরে দেবো, একদম শেষের দিকে দেবো, এখন দিচ্ছি না। তো এই যে প্রসেসটা, যদি ডিম ভেজে রেখে এই যে প্রসেসটা করা হয়, মানে এই যে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে কিন্তু ডিমটাও অ্যাড করে দেওয়া যেতে পারতো, যেহেতু ডিম দিইনি, তো সেই জন্য ডিমের কোনো প্রশ্ন আসছে না। লাস্টে আমি চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছিলে তোমরা। আর এখন আমি এই যে অরিগানো মানে মিক্সড হার্ব যেটা, সেটা দিচ্ছি, যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। এটা শেষেই দিলে আমার মনে হয় ভালো। আগে আমি প্রথমে ওই মশলা কষার সময় দিয়ে দিতাম, কিন্তু পরে দেখলাম যে ওতে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, গন্ধটা ঠিকঠাক থাকে না। তো এই যে সকলের জন্য একদম গরম গরম পাস্তা রেডি। আর পাস্তাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। বদি হ্যাপি? আজকে পাস্তাটা কিন্তু বদির অনারে হলো, জানিস তো, বদি অনেকদিন থেকেই বলছিল। বনু ভালো হয়েছে? হ্যাঁ, বদি কেমন লাগছে? খেয়ে নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। ঠিক আছে, খেয়ে নাও। ওদিকে ছেলেমেয়েরা পাস্তা খাচ্ছে, আর আমার মনে পড়লো যে ফ্রুটিটা আমার আগের দিন আমি এনেছিলাম, তো আগের দিন ওদেরকে আমি আর দিইনি।
তো সেটা এখন দিয়ে দিচ্ছি, পাস্তার সাথে জুসটা ভালোই লাগবে, তো সেজন্য একদম সমান সমান মাপে দিতে হচ্ছে। ওদেরকে কোনো জিনিস ভাগ করে দেওয়াটা আমার কাছে অন্তত খুবই কঠিন, কারণ একটু যদি চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে 19-20 হয়েছে তখন আমার আর মানে ঘাড়ে মাথা থাকবে না, এমন অবস্থা, মানে প্রচণ্ড পরিমাণে তর্কাতর্কি অশান্তি শুরু হয়ে যাবে। এবং কি দেওয়ার পরে আমার ছেলে মেয়ে আবার দেখে, চেক করে যে ঠিকঠাক হলো কিনা। এটা সব ছোটোবেলায় সব ভাই বোনদের মধ্যেই হতো, এই ছোটো ছোটো খুনসুটিগুলো আমাদের মধ্যেও, মানে আমারও ভাই যেহেতু আছে আমি ভালো করেই জানি এগুলো হতো। তো এখন এই যে দিয়ে দিলাম, আগে মেয়েকে আগে দিয়ে দিলাম, তো মেয়ে দেখছে যে কি দিয়েছি, ওরা আসলে ভুলেই গেছে আগের দিন যে আনা হয়েছিল। আর এখন এই যে ছেলেকেও দিয়ে দিলাম, আর আমার ছেলে তো এইসব পেলে একদম খুব খুশি। আর ছেলে মেয়েকে জুস দিলাম, আর হাজব্যান্ডের জন্য চা করে দিলাম, দুধ চা। সকালে ও দুধ চাটাই প্রেফার করে, আর তার সাথে পাস্তার সাথে তো চা জমেই যাবে জাস্ট টিফিনটা। তো দেখতেই পাচ্ছ, চলো চাটা দিয়ে আসি। আর এদিকে আমার যে পোষ্যরা আছে এরা আমার হচ্ছে স্বাধীন পোষ্য। তোমরা যারা আমার ব্লগ দেখো প্রত্যেক দিন, তো তারা জানো যে কিছু কাক আসে, কিছু পায়রা পাখি আসে, এই কার্নিশে আমি খাবার দিই। যদিও এটাতে একটু প্রবলেমও হয়, যেহেতু নিচে আমাদের গাড়ি থাকে, কিন্তু কি করব, আমি পারি না, মায়া পড়ে গেছে এদের ওপর। দেখো আজকে নববর্ষের দিনে ওরাও কেন আর বাসি খাবার খাবে, তো এই জন্য গরম গরম দিয়ে দিলাম পাস্তা। ওদেরকেও খেয়ে নিল এসে। পড়ে থাকলে দেখবে ওরা আরও অনেক আসবে, একে একে এসে খেয়ে যাবে। আর আমার মেয়ে এখন এদিকে একটা ড্রয়িং করছে, ওই যে বললাম না ফোনটা নেবে বলেছিল, তো দেখো ড্রয়িংটা দেখি। দেখো এবার, ওয়াও দেখি, দাও আমার সামনে থেকে দাও, এবার ভালো লাগে। হাড়ির ভেতরে রসগোল্লা। মিনা পানিটা ফার্স্ট ট্রাই করলো, এর আগে কখনো লেখেও নি শুভ নববর্ষ, লেখাটা আমি লিখে দিয়েছিলাম। বাংলা লেখা সবে সবে এখন শিখছে, তো মানে এমনি লেটারগুলো জানতো, কিন্তু এইভাবে একসাথে লেখা, মানে ওয়ার্ডগুলো বা একটা সেন্টেন্স লেখা, এগুলো সবে সবে শিখছে। আর এই আঁকাটাও কিন্তু পুরোপুরি মোবাইল দেখে, তাই তো বিনা পানি? আর মোবাইল দেখা ভালো না, খুব সুন্দর হয়েছে। ওর সময় মোবাইল দেখা ভালো নয়। তো টিফিন করার পরে মোটামুটি রান্নায় নেমে পড়েছি। আর রান্না বান্না বলতে আগে চিকেনটাই করছি, আজকে চিকেন করছি, আর একটু ভাজাভুজি করবো, আমের চাটনি, এসবই ইচ্ছে আছে। তো রান্নাবান্নার রেসিপি কিন্তু আর শেয়ার করতে পারবো না, প্রথমে বলে দিচ্ছি, কারণ কি এমনি পয়লা বৈশাখের চক্করে সকাল থেকে না এই ছেলে মেয়েদের সাথে একটু টাইম কাটাতে কাটাতে দেরি হয়ে গেছে। আবার মাঝখানে ওই যে খাওয়া দাওয়া যে হচ্ছিল দেখালাম তোমাদেরকে, তো জুস যে দিয়েছিলাম সেই জুস আবার আমার ছেলে দিল উল্টে খেতে গিয়ে, সেই জুস মুছতে গিয়ে তো আমার হাল খারাপ, 8 বার 9 বার 10 বার। আর এইসব জিনিস কী বলতো, এই মিষ্টির রস জুস এগুলো না মাটিতে পড়লে প্রচণ্ড চ্যাটচ্যাট হয়ে যায়, যতই মোছো না কেন একটা সেই চ্যাটচ্যাটে ভাব থাকে, আর আমার প্রচণ্ড অস্বস্তি লাগে ওটা। তো সেই মুছতে গিয়ে অনেকক্ষণ টাইম গেল, এইসব করে গেল। তো সেই জন্য রান্নাবান্নাটা করে নিই, ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আর বেশি কথা না বলে চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই, কারণ অলরেডি 12:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো রান্নাবান্না করে নিই। তো এইখানে এই যে দেখতে পাচ্ছ চিকেনটা ম্যারিনেট করা আছে, এদিকে আলু কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ বাটা, যেহেতু আজকে দেরি হয়ে গেছে আর কুচানো মানে কুচাতে সময় লাগবে বলে যেন একদম বাটা করে নিয়েছি। আর এদিকে এই যে ভাত হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করে দিই, যে কড়াটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, তেল দিয়ে রান্নাটা শুরু করে দিই। মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো, আর এবার স্নানে টানে যাবো। তো চলো দেখিয়ে দিই রান্নাবান্না কি কি হলো না হলো, তোমাদেরকে ফাইনাল একবার দেখিয়ে দিই। সত্যি কথা বলতে সকালটা আজকে একটু ঢিলেবিতে কেটেছে বলে এই রান্নাবান্না করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল আজকে। তো 2:15 অলরেডি বেজে গেছে, আমি এখন স্নানটা করে নিই, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তোমরা তো জানোই আমার একটু ঠান্ডা লাগার ব্যাপার আছে। তো চলো চানে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হলো না হলো, আজকে কি কি মেনু, একদম সিম্পল ঘরোয়া মেনু। তো এদিকে আমাদের মেনু সব রেডি একদম। তো এখানে এই যে বাচ্চাদের চিকেন প্রথমেই দেখালাম, তারপরে একদম শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা, যেটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর বড়দের চিকেন, ওই যে বড় পাত্রটাতে ওটা ঝাল দিয়ে চিকেন, আর তার সাথে আছে আমের চাটনি, আর এই পটল ভাজা হচ্ছে। পটল ভাজাটা স্পেশালি আমার ছেলের জন্য, সবাই খাবে তো ও একটু বেশি ভালোবাসে। আর যেটা ছাড়া কিন্তু নববর্ষ ইনকমপ্লিট, মিষ্টি দই। Lion capital na chicken. Lion capital. Yeah, bhalo. Our national flag. Three color.
তো যাই হোক, এখন আমি চানে যাই করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গেল। তার আগে আমি আমার নাইটিটা একটু দেখিয়ে দিচ্ছি। পরানোর পর পুরোটা তো হয়তো ঠিকঠাক দেখাতে পারবো না, তাই পরার আগেই দেখিয়ে দিচ্ছি। যেটা আমি বললাম যে আসার সময় মা বাবা কিনে দিয়েছিল, সব নতুন জামাগুলোই মা বাবা কিনে দিয়েছে, বা আর আমার হাজব্যান্ডের জন্য একটা এমনি ঘরে পরা টি শার্ট মতো দিয়েছে। তো এই যে আমার নাইটি, এই একই ধরনের নাইটি আমার আগে একটা ছিল, মানে আছে আর কি। তো সেটা একটু প্রিন্টটা আলাদা, তো মা দেখে বলছে ওর তো এরকম আছে, এবার বাবা নিয়ে এসছে পছন্দ করে। সত্যি কথা বলতে আমি আমার বিয়ের বেনারসিটাও আমার বাবা মার পছন্দেই পরেছি, মানে আমি পছন্দের দিক থেকে একদমই কাঁচা ছিলাম আগে, এখন তাও তো টুকটাক পছন্দ করতে পারি। তো আগে আমি একদমই কনফিউজড হয়ে যেতাম। তো এই প্রিন্টটা আলাদা বলে আমি আর চেঞ্জ করালাম না, আমি বললাম যে না ঠিকই আছে, জিনিসটা একই স্টাইলে হতে পারে কিন্তু প্রিন্টটা আলাদা। তো এটা আমার বাবারই চয়েস, বাবাই পছন্দ করে নিয়ে এসছে। তো এই আমার স্নান টান হয়ে গেছে, ওদিকে বনুবদি খেতে বসে পড়েছে, ওরা এখন খাচ্ছে টিভি দেখতে দেখতে। আর চলো, ঠাকুরের পুজোও কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। সেই দুপুরের পর থেকে আর দেখা হয়নি তোমাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, আমি একটু ঘুমোচ্ছিলাম, তখনই বাচ্চারা বেরিয়ে গেল, বাইরে খেলতে গেছিলো। তো তারপরেই হাজব্যান্ড ফোন করলো, তো রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, সম্ভবত বাড়ির সবাই সেখানে গেছে। তো আমি যেহেতু ঘুমোচ্ছিলাম তখন বেরোয়নি, তো এখন আমাকে বেরোতে বললো, তো আমি সেখানেই যাচ্ছি এখন। তো দেখা যাক কি সারপ্রাইজ অপেক্ষা করছে, নিশ্চয়ই ওখানে একটু খাওয়া দাওয়া তো হবেই, একটু এনজয় তো হবেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো এই যে এসে গেছি চাউম্যানে। তো চাউম্যানেই আমার ছেলে মেয়ে আর আমার শ্বশুরমশাই, পিসি শাশুড়ি সবাই এখানে অলরেডি এসে গেছে। যেমনটা বলেছিলাম, অ্যাকচুয়ালি ওরা খেলতে বেরিয়েছিল, আর আমার যেহেতু ভালো লাগছিল না আমি এই জন্য বেরোইনি। তো হঠাৎ করেই প্ল্যান করে ওরা এখানে এসে গেছে। এটা নিশ্চয়ই আমার মেয়েরই ফন্দি, কারণ ওই বেশি চাইনিজ খেতে ভালোবাসে, স্যুপ খেতে ভালোবাসে, ওই নিশ্চয়ই বাবাকে বলেছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল। দেখতেই পাচ্ছ, একটা ড্রাই চিকেন ফার্স্টে নেওয়া হয়েছিল স্টার্টারে, তার সাথে চিকেন ললিপপ ছিল। আর চাউমিনের খাবার নিয়ে তো কোনো কথা হবে না, এখানকার খাবার আমরা সবসময় আগে খেয়েওছি, আর খুবই ভালো। চাইনিজ খাবারটা তো এখানে সত্যিই ভালো। আর এখানে দেখতেই পাচ্ছ মেন কোর্সেও এসে গেছে চাউমিন, ওদিকে একটা সিজওয়ান চিকেন এরকম কিছু একটা ছিল, আমার এই মুহূর্তে মনে নেই। তো খাওয়া দাওয়ার পরে এই যে আমরা এসে গেছি রাস্তাতে হাঁটতে, মানে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম গাড়িতে করে। তো আমার হাজব্যান্ড আসেনি, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি। আমাদের বাড়ির পেছনে একটা ক্লাবে বাসন্তী পুজো হচ্ছে, তো এই প্রথম বছরই হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে দেখে আসি। তো সামনে দেখতেই পাচ্ছিলে বাবা ছিল, আরও পিসিও ছিল। তো বাবা পিসির সাথেই আমি হাঁটতে হাঁটতে এসেছি। তো এখানে একটুক্ষণ থেকে মানে ঠাকুর প্রণাম করে একটুক্ষণ বাচ্চাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আবার বাড়ি ফিরে যাব। বেশিক্ষণ থাকবো না, কারণ যেহেতু আবার স্কুল আছে তো আগামীকাল, ওই জন্য আবার বাচ্চাদের পড়াশোনাও আছে। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এই প্রথম বছরই এখানে হলো বাসন্তী পুজো, না হলে নর্মালি এখানে হয় না। অ্যাকচুয়ালি এই মাঠটাতে আমাদের দুর্গা প্রতিমা ওঠে, তো এবছর থেকে এটা স্টার্ট হলো। তো বেশ ভালোই লাগছে। এই যে আমার ছেলে মেয়ে দেখতে পাচ্ছ কত মজা পাচ্ছে, ওদের ঘুরতে বেড়াতে পারলেই, আনন্দ করতে পারলেই ভালো লাগে, যেটা সব বাচ্চাদেরই ভালো লাগে। আর এই যে এখানে বাড়িতে এসে আবার সব বসে পড়েছে পড়তে। এই যে আমার ছেলে এখন কালারিং করছে, ওর কালারটা বাকি ছিল ড্রয়িং ক্লাসের জন্য। আর ওদিকে আমার মেয়েও বই নিয়ে বসে গেছে। তো চলো ওরা পড়াশোনা করে নি। দেখি বই দেখাও দেখাও। ওই উপরেরটা অরেঞ্জ কেন করতে বললাম বলো, কারণ রেনবো রেড এর পরে অরেঞ্জ হয়, জানো, তার ভালো লাগে। আর এই যে পরের দিন সকালে একদম ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা, সেটা হচ্ছে ছেলে মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে আমরা নিচে বাসে উঠবো বলে দাঁড়িয়ে আছি। আজকে তো নেক্সট ডে মর্নিং, আর গতকালকে রাত্রে আর ভিডিও করিনি, কারণ কি গতকালকে সবাই পড়াশোনা করছিল দেখলে, তারপরে ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তেই সব। আর রাতের খাওয়া তো এই তো বাইরে যা খেয়ে এসেছিলাম, আর তারপর কারোর খাওয়ার ক্ষমতা ছিল না, পুরো পেট ফুল ছিল, শুধু রাত্রে একটু জল খেয়ে একদম। আর বাচ্চারা একটু জুস পিসি কিনে দিয়েছিল, তো সেই মাজা সে একটু খেয়ে জল খেয়ে সব ঘুমিয়ে পড়লো।
আর আজকে সকালে তো বাচ্চাদেরকে স্কুলে বাসে তুলে দিয়ে এলাম, এক্ষুনি দেখতেই পেলে। তো বর্ষ তো মোটামুটি ভালোই কাটলো, বেশ ছিমছামভাবে ঘরোয়াভাবেই কাটলো, কিন্তু আনন্দেই কাটলো। আর রাতে ডিনার সারপ্রাইজটা কিন্তু ভালোই ছিল, ওটা আমার হাজব্যান্ড মানে হঠাৎ করেই প্ল্যানিং করেই করেছে, এটা আমাদের প্ল্যানে ছিল না। যদি নববর্ষে সবার ভালো কাটুক, তার সাথে সাথে পুরো বছরটাই সকলে খুব আনন্দে সুস্থভাবে ভালোভাবে কাটাও। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।